বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। জগতের উদ্ধারকর্তা পরম প্রেমময় দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম আধ্যায় জগৎ জননী শ্রী শ্রী বড়মার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দার চরণ কমলে আমার শতকোটি প্রণাম জানাই। আচার্যদেব শ্রী শ্রী দাদার চরণ কমলে আমার শতকোটি প্রণাম জানাই। ঠাকুর বাড়ির সকলের চরণেই আমার শতকোটি প্রণাম জানাই। শ্রদ্ধেয় দাদা মায়েদের, গুরুজনদের, ছোট ভাই বোনদের, ইষ্ট সান্নিধ্যে থাকা সকল ভক্ত মণ্ডলীদের আমার যথাযোগ্য স্থানে প্রণাম, নমস্কার, শ্রদ্ধা, ভালোবাসা, জয় গুরু জানাই। আমার তেমন জ্ঞানের ভাণ্ডার নাই, এবং আমি যা বলার চেষ্টা করি, ইষ্টকে প্রতিষ্ঠা করার চেষ্টা করি, সেটা আমি বিভিন্ন আলোচনা বই পড়ে এবং বা আজ তো অনলাইন সৎসঙ্গগুলো হচ্ছে, সেখান থেকে সবার সেই বিজ্ঞ পণ্ডিত বা বাগ্মীদের কথাগুলো শুনেই আমি নিজে খুবই আনন্দ এবং উল্লসিত হয়েছে। সেটাই আমি আপনাদের সামনে বলার চেষ্টা করি যে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র প্রবর্তিত যজন যাজন ইষ্টভীতি সস্তনীয় সদাচার পালন করে চলেছেন যারা দীক্ষা নিয়েছেন দেশের নানান প্রান্তের মানুষ। এবং সেটা দেখি যে আমরা ভারতের নাগাল্যান্ড থেকে পশ্চিম ভারতের গুজরাট পর্যন্ত, উত্তর ভারত থেকে দক্ষিণের তামিলনাড়ু পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ অমৃতের পথ ধরে চলেছেন। এবং দেশ বিদেশের এমন ফরেন মানে বিদেশের এমন কোনো দেশ নাই যে সেখানেও সবাই গুরু ভাতা ভগিনীরা সেই ঠাকুরকে মাথায় নিয়ে ঠাকুরের নানা আলোচনা সেই আমি অনলাইন অধিবেশনে দেখতে পাই, যেটা আমরা এর আগে মানে ছিল না। আমরা সৎসঙ্গ হলে কয়েকজন চেনাশোনার মধ্যে সীমিত ছিল। আজ সেটা টেকনোলজির জন্য অনেক বিরাট আকার, বিশাল আকারই হয়েছে। প্রতিদিনেই একটা একটা অনলাইন সৎসঙ্গ থাকে। তাই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর পর পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দা, তারপরে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা নিরন্তর সেই প্রেরণা দিয়ে চলেছেন আগে। তো এখন বর্তমান শ্রী শ্রী দাদা আমাদেরকে প্রেরণা দিয়ে চলেছেন। করোনাকালে কি করতে হবে মাঝে মাঝে তিনি সেটা বলে দিচ্ছেনই। তো শুধু প্রেরণা দেওয়া নয়, তিনি নিজেও আমরা দেখতাম করোনা পিরিয়ডের আগে পরিজনদের নিয়ে নানা দেশ ভ্রমণ করেছিলেন এবং তার ভাগবত উপস্থিতিতে পরিবেশ ইষ্টানুর হয়ে উঠেছিল, কেননা তিনি জানতেন এই আসবে। তো সেই জন্যই তিনি এই করোনার আগে কত আমরা দেখি যে মন্দির তৈরি হয়েছে এবং উপযোজনা কেন্দ্র পূজনীয় বাবাইদের তৈরি করতে বলেছিলেন। যত মানুষ পারুক দীক্ষা বা ঠাকুরের চরণে চলে আসুক, সেটাই চেয়েছিলেন। তো আদিবাসী থেকে বিভিন্ন বর্ণের মানুষ পরম দয়াল শ্রী ঠাকুরকে আশ্রয় করেও এখন চলছেন। আমরা নিত্য ইষ্টিভীতি তাই দীক্ষা নিয়ে করতে হয় 30 দিনের, সেটা জল গ্রহণের পূর্বে নিকটবর্তী কোনো কেন্দ্র মন্দিরে আগে দিয়ে আসতাম। কিন্তু পূজনীয় বাবাইদা এবং আচার্য শ্রীদাদার আদেশ যে সেটা আজ আমরা ঠাকুর ঘরেই রাখতে বলেছেন, যতটা বাইরে না হওয়া যায় ঘর থেকে। তো আচার্যদেব শ্রী দাদার আদেশ নির্দেশ পরিপালন করে আমরা ইষ্টপান হয়ে উঠতে পারি, কেননা জীবন্ত আদর্শ বর্তমান তিনি আছেন শ্রী ঠাকুর, তার ভিতরে জীবন্ত প্রতিভূ হয়ে আছেন। তো ইষ্টপানতা বাঁচারই একমাত্র পথ, জীবনের একমাত্র পথ, ঈশ্বরকে লাভ করারও এই পথে। ঈশ্বরকে লাভ করা মানে ঈশ্বরকে আপ্ত করা, আপন করা। নররূপী ঈশ্বর পরম পুরুষ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, যিনি নিজের জীবনে শ্রী শ্রী ঠাকুরকে জীবন্ত করে রেখেছেন, তিনি হলেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা। তো তার একটি কথা মাত্রই আমরা উজ্জীবিত হয়ে উঠি। তিনি যাকে যা আদেশ করেন সে তখনই সেই করে ফেলে। তো তিনি এখন তো আদেশ দিয়েছেন 3.5 কোটি দীক্ষা দিতে, কেননা এগুলো সব রেডি হয়ে আছে, আমরা শুধু মানুষকে একটু বলা। তো তার আদেশে চাউনিতে তার ইঙ্গিতেই মানে সব কাজ হয়। তো
আমরা দেখি দীক্ষা নেওয়ার পরে সত্য অনুসরণ পাঠ করি এবং সেটাকেই সাথে নিয়ে চলার পথে আমরা গভীর নিষ্ঠা এবং অটল বিশ্বাসে চলতে হবে। যদি এবং সেই সত্য অনুসরণের যে বাণীগুলো দিয়েছেন সেটার দ্বারা আমাদের ইষ্ট চেতনা হতে পারে, যা জীবনের যে কোনো অবস্থায় উদ্যম না হারিয়ে অটল বিশ্বাসে ইষ্ট অনুসরণ করে চলা শেষ পর্যন্ত। তো তাই তিনি বলছেন যে তোমার চাওয়া পাওয়া তখনই পূর্ণ হবে তুমি সেই যেগুলো সত্যেন্দ্রশরণের বাণী, আরও নানান বাণী দিয়ে গেছেন সেইগুলো। তো অনেকে এই সত্যেন্দ্রশরণ ঠাকুরের যে বইও আছে নানান ধরনের এত সুন্দর, তো বলছেন যে সত্যেন্দ্রের কথাই বলছেন যে এত সুন্দর গ্রন্থ মানে অনেকে জীবনে পড়েনি নেই, জীবনে যাবতীয় সমস্যা এত সহজ সুন্দরভাবে সমাধানে দিয়ে গেছেন, তাই ওনারা এত বই পড়েও কোথাও পান নাই। তাই শ্রী দাদার সঙ্গ করে তার দর্শন করে মানুষের জীবনে পরিবর্তন ঘটছে। আচার্যদেব মানে যিনি মানে তাকে নিজের জীবনে জীবন্ত করেও রেখেছেন শ্রী ঠাকুরকে, তাই তিনি পুরুষোত্তমের দুটি ছটা বিকীর্ণ করে মানুষের মহতী কল্যাণের পথকে প্রশস্ত করে তুলেছেন। আজ আমাদের মাঝে তিনিই একমাত্র ভরসা, যার যে বিপদ হোক সেই দেওঘরেই সেই পূজনীয় অবিন্দার দেওয়া টোল নাম্বারে ফোন করে সবার জীবনের সমস্যা সমাধানের চেষ্টা করে চলেছে। তো আমাদের মাথার উপরে শ্রী ঠাকুর আছেনই, শ্রী আচার্যদার ভিতরেই আছেন। তো আমরা সবাই সেই জয়ী বিপদে পড়ি সেই নাম্বার দিয়ে সেই দেওঘরে সেই পরামর্শ নেওয়ার চেষ্টা করি। তো এখানে আমি এক আলোচনায় পড়েছিলাম, শ্রদ্ধা সুমিতা মা লিখেছিলেন পরম পিতার দয়া, সেটা আমি বলার চেষ্টা করি। পরম দয়ালে রক্ষা কবচ সম্বল করেই আমরা বাঁচি সেই দীক্ষা। তো ইষ্টিভীতি নাম ধ্যান আমরা যতটুকু করি তার অপরন্ত দয়ায় সর্বদা আমাদের মাথায় ঝরতেই থাকে। আমরা অল্প করলেও তিনি বেশিই দিয়ে থাকেন, তাই কোনো বিপদে পড়লে আমরা ঠাকুরকে আরও নিবিড় করেই ডাকি, তার অপরন্ত দয়ার স্পর্শ লাভ করে ধন্য হই। তো ওনার জীবনে একটা ঘটনা হয়েছিল যে উনি বলছেন যে শিশুকাল থেকে ওনার মাতা পিতা ঠাকুর ভক্ত ছিলেন, ইষ্ট পরায়ণ ছিলেন এবং সবসময় অবিরাম শ্রী ঠাকুরের কথা সৎসঙ্গের কথা শুনতেন, দেওঘরেও যেতেন, কম বয়সে সৎনামও পেয়েছিলেন। শ্রী ঠাকুরের মানে একমাত্রই উপাস্য দেবতা ছিল। যখন বিয়ে পাশ করার পরে আমিষী ব্রাহ্মণ পরিবারে বিয়ে হয়, স্বামী সরকারি চাকরি করতেন। কয়েক বছর পর শ্বশুরবাড়ি সবাই দীক্ষা নিয়ে নেয় এবং সবাই নিরামিষই হয়ে পড়ে। তো ছেলে মেয়ে নিয়ে ভালোই দিন কাটছিল, হঠাৎ দেখলেন যে মানে ওনার পেটের ব্যথা। তো স্থানীয় ডক্টরকে দেখান, তো ব্যথার সিমটম দেখে বললেন অ্যাপেন্ডিক্স হয়েছে। তো 2-1 দিন বাদে রাত্রে প্রচণ্ড ব্যথা হওয়ায় ওনার স্বামী সেই মানে হসপিটালে নিয়ে যান, ভর্তি করেন, স্যালাইন ট্যালাইন দেওয়া হয়। বেডে শুয়ে উনি ভাবছেন ঠাকুরের কথা আর কাঁদছেন। তো ওখানে আলট্রাসোনোগ্রাফি ব্লাড টেস্ট হলো, বললো যে রিপোর্ট দিবে সকালে। তো রাউন্ডের সময় কেউ সিস্টার বা কেউ বললো যে অপারেশন করতে হতে পারে অ্যাপেন্ডিক্স এইসবের। তো সকালে ডক্টর যখন দেখলেন বাড়ির সবাই এমনি সাধারণত চিন্তিত হয়ে পড়লো, যে সবাই প্রার্থনাও করতে থাকলো রিপোর্ট যেন ভালোই বারে, দয়ালকে আকুলভাবে ডাকতে থাকলো। তো সেই যখন ডক্টর এসে দেখলো, বললো রাউন্ডের সময় যে ওনাকে ছুটি দিয়ে দিন। তো উনি নিজের কানকেই বিশ্বাস করতে পারছেন না, কি বলছেন। এতক্ষণ পর্যন্ত তো কেউ বলে যাচ্ছিল যে অপারেশন করতে হবে। তো তিনি নিজেই আবার জিজ্ঞাসা করলেন, বললেন না আপনার ছুটি লিখে দিচ্ছি, আপনার কিছু হয় নাই, সময়ে খাবেন আর এই যে ওষুধপত্র দেওয়া হলো এগুলো খাবেন। তো ওনার আনন্দে চোখের জল ভরে হলো। শুধু একটু ইষ্টিবৃত্তি স্বস্ত নিয়ে আর মাঝে মাঝে সৎসঙ্গে যাওয়া ছাড়া কিছুই করেন না, তবুও তিনি মানে শ্রী ঠাকুর আমাদেরকে ভোলেনি না, সতত রক্ষাই করেন। তাই প্রার্থনা জন্মান্তরে তিনি বলছেন যে প্রভুকে পাই, সারা জীবন যেন সেই প্রভুকেই মাথায় নিয়েই থাকেন। তো এখানে আমরাও সেইটাই করা উচিত, সবসময় যে নাম ধ্যান এবং পারিপার্শ্বিককে হেল্প করা, সাহায্য করা,
এবং ইষ্টভীতি করা, সব যা ভেবে অনুশাসন দিয়েছেন সেগুলো করে চলতে হবে। তো আপনাদের শরীর ভালো থাকুক, সুস্থ থাকুক, আনন্দ থাকুন। এই করোনা পিরিয়ডে সবাই যেভাবে ঠাকুর বাড়ির থেকে নির্দেশ থাকে আর যা যা সদাচার পালতে হয় মেনে চলতে থাকুন, এবং আপনাদের সুস্থ জীবন, আনন্দ জীবন আমি শ্রী ঠাকুরের চরণে কামনা করি। জয় গুরু।